সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্কে আমাদের সাবেক ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি রীতিমতো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী রয়েছে তাদের ডিম নিক্ষেপ শিকার হয়েছেন, ডিম নিক্ষেপ কর্মসূচির শিকার হয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের এই যে প্রোগ্রামটা, আমাদের আক্তার হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা আক্তার হোসেনকে যখন ডিম নিক্ষেপ করা তার প্রেক্ষিতে আমরা আমাদের এই প্রোগ্রামটা দিয়েছি। আমরা এই প্রোগ্রামের মধ্যে জানান দিতে চাই যে এই যে আওয়ামী লীগ যখন কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, দেখবেন জুলাই গণঅভ্যুত্থানের পর যখন হাসিনা পালাইছে তখন তাদের কোনো ওয়ে ছিল না, সেই জায়গা থেকে তারা বিভিন্ন পন্থায় ফিরে আসতে চাইছে। যেখানে কি বলে আনসার লীগ, পুলিশ লীগ, ডক্টর লীগ, এরকম নানান লীগ, চোর লীগ সহ অনেক লীগে ফিরে আসছিল। সেই জায়গাতে প্রতিটা লীগ কিন্তু প্রতিহত হয়ে গেছে। এখন বাংলাদেশে তারা সেরকম কিছু করতে পারতেছে না। সেই জায়গা থেকে তারা দেখেন এখন বাংলাদেশের বাইরে বিদেশে তারা ডিম লীগ আকারে ফিরে আসলো। এই জায়গায় সবচেয়ে হাস্যকর বিষয় যে তারা আরও কত চরিত্র দেখে আমাদের ধারণার বাইরে। সেই জায়গায় আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই যে আজকের পর থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে আমাদের যে সকল জুলাই যোদ্ধা রয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে সাপোর্ট করেছে, রাজপথে ছিল, তাদেরকে বলতে চাই যে আপনারা দলগতভাবে তাদের প্রতিহত করতে না পারেন, বাট ডিম দিয়ে তাদের যে ডিম লীগ তাদেরকে ডিম দিয়ে প্রতিহত করুন। তাদেরকে যেখানে দেখবেন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আপনার ডিম নিক্ষেপ করুন, অবশ্যই সেটা ভালো ডিম না, পচা ডিম নিক্ষেপ করুন, এবং সেক্ষেত্রে আপনি নর্দমার পানি, জুতা যা পারেন মারবেন। এক্ষেত্রে আমরা বলতে চাই যে আওয়ামী লীগ আজকের পর থেকে যে বাংলাদেশের কোথাও যে অস্থিরতা পরিবেশ ক্রিয়েট করতে চায় তা কিংবা মিছিল কিংবা মিটিং করে, তাহলে সেক্ষেত্রে আমাদের জুলাই যোদ্ধারা তাদেরকে আগে জায়গা মতো একটু পিটানোর পর সাইডে নিয়ে গিয়ে তাদের ডিম তাদেরকে ভইরা দিবেন, দেওয়ার পর তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবেন। এরপর বাকি কাজ প্রশাসন তাদেরকে বিচার আওতায় আনতেছে কিনা সেটা আমরা পরবর্তীতে দেখবো। প্রশাসন না আনলে তখন আমরা প্রশাসনের বিপক্ষে কথা বলব। আচ্ছা, আমরা মূলত জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক প্ল্যাটফর্ম, যেটা আগস্ট মাসের, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের যেটা সূচনা, গণঅভ্যুত্থানের বিজয়ের আগের সূচনা, সেই প্ল্যাটফর্ম দাঁড়িয়ে জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক যে সকল ভিডিও, ছবি, গণহত্যা সেগুলো সংগ্রহ করতেছি এবং এগুলো আমরা বিভিন্ন পন্থায় মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে দেখেন যে আলটিমেটলি আমরা ঢাকা কেন্দ্রিক যারা আন্দোলন করেছি আমরা তারাই শুধু গণহত্যাটা দেখেছি। আসলে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে বৃদ্ধরা আছে তারা কিন্তু গণহত্যাটা দেখতে পারেনি। আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে যে এই যে গণহত্যাগুলো করেছে গ্রামের ওই মানুষটাকে দেখানো যে আসলে যে হাসিনা কী অপকর্ম করেছে, আপনারা এগুলো দেখেন এবং আগামীতে আপনারা ভেবেচিন্তে যা করবেন ভেবেচিন্তে করবেন যে এইরকম যেন বাংলাদেশের কোনো পরিস্থিতি ক্রিয়েট না হয়, এইরকম যেন কোনো গণহত্যা নয় কিংবা এরকম কোনো যেন স্বৈরাচার আসতে না পারে। সেই জায়গাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরকম যে জুলাই গণঅভ্যুত্থানের যত ভিডিও, তথ্য, ছবি, শহীদের ইতিহাস সেগুলো সংগ্রহ করা, পাশাপাশি গণহত্যাগুলো সংগ্রহ করে ডকুমেন্টারি আকারে বিভিন্ন জায়গায় তথ্যচিত্র প্রদর্শন। সেক্ষেত্রে আমাদের জেলাভিত্তিক কমিটি রয়েছে,